হাসি কেন পাচ্ছে তোমার এত? তুমি করবে তো? সেভ হয়ে গেছে ওইটুকু ভিডিও সেভ হয়ে গেছে। মুখটা ই করে সেই করতে ভিডিও। মুখটা আমাদের এইগুলো আরে এখনো ভিডিও চালু হয়নি বা ভিডিও চালু হয়ে গেছে তোমার আছে। টানেলো এই নিচে মেশিন লাগিয়ে করলে না এখান এই ডিসপ্লেটা আগে দেখাও বাবা, ডিসপ্লেটার দরকার। না ঠিক আছে। এ বাবা ভিডিও যদি করতে হয় হুম একটা মেশিন নিয়ে চলো, হুম ওখানে সেট টানেলের নিচে লাগিয়ে ওখানে ব্যাক সাইড পয়েন্টও আছে, হুম হ্যাঁ সব কিছু আছে, একদম ব্যাক সাইড করে একদম সব কিছু মানে যেমন কাজই হয় তেমনই করে করতে পারবে, তখনই একদম পয়েন্ট কিভাবে মারতে হয় সব মেরেও নেবে। ঠিক আছে, তার মানে স্টোর করে দিলাম আর কি নাকি? হুম ওকে করতে হবে নাকি বারবার? হুম ঠিক আছে, আবার নিউ করলে নিউ। এটা ওকেই করে দিই ব্যাক সাইড যদি করার জন্য নাকি? তাহলে এখন আমি ডাইরেক্ট স্টোর মেজার মেরে তাহলে সেভ হয়ে যাবে না? ডিস্টেন্স মেরে স্টোর করো। পিছনে থাকো না, দেখতে দাও একটু। ঠিক আছে, এবার আমি একটা জিনিস দেখাবো বলে তো একটু পরে দেখাও। এখানে মেজার ডাইরেক্ট যদি করি, তো ডাইরেক্ট পিছনে কাট করে রাখতে হবে। হ্যাঁ মেজার করা মানে ডাইরেক্ট সেভ হয়ে যাওয়া না কোঅর্ডিনেট। হ্যাঁ ঠিক আছে, হুম মেজার করে একদম স্টোর হয়ে যাবে সাথে সাথে, তারপরে অটোমেটিক আদার পয়েন্ট আসবে না? নেক্সট পয়েন্ট চলে আসবে। তারপরে ওখানে পয়েন্ট আইডি দিয়ে হয়ে গেল নাকি? হুম তারপরে মেশিন সেভ হয়ে গেল, হ্যাঁ না? হুম তাহলে পরে এটা যাওয়ার পরে ঠিক আছে, এখন আমাদের এসএসএ কাজ করে নিতে হবে নাকি এদিকে শিফট করতে? মেজারে এটা কিসের জন্য আছে? টোপো করার জন্য। পয়েন্ট ওইখানে আছে। ঠিক আছে, তাহলে এখানে টোপো করার জন্য এখানে পয়েন্ট আইডি টার্গেট পয়েন্ট আইডি দেবে, কোড দেওয়া এখানেই কোডের এর সাথে অ্যাড করতে হবে নাকি? এখানেই তুমি অ্যাড করে দাও। এখানে অ্যাড করে দিতে হবে নাকি? হুম যে আর এস এস এরকম করে লিখতে হবে নাকি? হয়ে গেল ব্যাগ এসেছে এটা নাকি? হুম আর এস এটাই মনে করো, তারপরে এটা শুধু মেজার করলে ডাইরেক্ট স্টোর হতে থাকবে। মেজার করলে তোমার ই হবে না, কি হবে না? ডিস্টেন্স মেরে। না না, মেজার করলে ডাইরেক্ট কোঅর্ডিনেটটা সেভ হবে, শুধু স্টোর করলে সেভ হবে না নাকি? হুম তাই তো? হুম হ্যাঁ, মেজার করলে ডাইরেক্ট কোঅর্ডিনেট সেভ হয়ে যাবে। সেভ করে দেখো, হ্যাঁ, সেভ করে দেখো। নন পিজম আছে হ্যাঁ এখানে পিজম। ওইখানে নন পিজা, ওটা নয় তারপরেরটা। আচ্ছা ওই তো লেভেল 9 আছে। আরে ওটা না, হ্যাঁ ওইটা। এটা নন পিজম হয়ে গেল। নন রিফ্লেক্ট কোনটা এটা দিয়েছে নন পিজমে? এই তো টার্গেট। টার্গেটটা নন পিজম নাকি? এই তো পিজমে চলে এলো। নন পিজম চাই আমাকে। এই তো এটা ক্লিক করে দিলে নন পিজম চলে আসে। এনি সারফেস নাকি? হুম তার মানে ওটাকে আমরা মেজার করে দিলে কোঅর্ডিনেট সেভ করবে নাকি? নিচে কিছু প্রেস লেভেল। লেভেলের প্রবলেম দেখাচ্ছে নাকি? হবে এখানে লেভেলটা? ওকে, দেখো কোঅর্ডিনেট এসছে কেন? সেভ হয়নি তো এখন, এখানে ওয়ান আসবে। ওই তো হয়েছে? হুম, হুম তো এখানে Coordinate- অটোমেটিক 1 বা 2 আসলো না কেন? তো 1 দিলে তো আসবে। না দিলে নেক্সট বার তো 1 আসা উচিত না? তুমি এখানে 1 দাও, 1 দাও, এবার স্টোর করো। এলো, হুম, 1 দিতে হবে। 1 দিতে হবে। আচ্ছা, তাহলে কোঅর্ডিনেটটা এখন ডাইরেক্ট এখানে কোঅর্ডিনেট ভিউ করা যায় না? কোথায় যেতে হবে?
ওই ব্যাক করে সেভেতে যেতে হবে, হুম ব্যাক করে সেভ হয়নি নাকি? সেভ তো হয়ে গেছে, ওই জন্য তো নেক্সট পয়েন্ট আইডি চলে এসছে তো। আচ্ছা তাহলে ব্যাক করে হোমে যেতে হবে ডাইরেক্ট নাকি? হুম, হ্যাঁ এইখানে চেক করে ভিউ অ্যান্ড এডিট। এডিট উপরটা এডিট আছে, এটা এটা করবো নাকি? হ্যাঁ, এই যে এখানে ইনপুট এক্সপোর্ট সব আছে। এইখানে আছে না? হ্যাঁ, হ্যাঁ। দেখা কোঅর্ডিনেট এসে গেছে ওই নাকি? তো কোঅর্ডিনেট চলে এসছে, RS1 RS। আচ্ছা দেখি এই জায়গাটা, দেখি এই জায়গাটা, এইখানে দেখি view দেখি and এইখানে এই যে ইনপুট এই তো ইনপুট এটা এক্সপোর্ট export না, data, হ্যাঁ। ট্রান্সফার জব ডিলিট। ডিলিট না। হুম, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে এটা মেজারে গেল টোপোর জন্য, না স্টিক পয়েন্ট এটা সিঙ্গেল পয়েন্টের জন্য নাকি? হুম, স্টিক পয়েন্টটা সিঙ্গেল পয়েন্টে স্টিক করার জন্য নাকি? হ্যাঁ, হ্যাঁ হুম হুম এই যে স্টিক পয়েন্টটা, হুম, এটা এদিকে শিফট হয় নাকি? এরকম করে শিফট করতে লাগবে নাকি? এইরকম করে নিয়ে যেতে পারো। কই ওই আসছেন তো, ওকে হয়ে যাচ্ছে তো। দাঁড়া, আচ্ছা প্রথমে নিচেরটা রাখবে, ওটা করলে না? তাহলে স্টিক কোথায় গেল? স্টিক পয়েন্ট সিঙ্গেল পয়েন্ট, এটা স্টিক করার জন্য নাকি? আর স্টিক টু লাইন, স্টেপ টু লাইন। ওটা লাইনে কাজ করার জন্য। তারপরে আর কি থাকবে? এটা কি কি এগুলো জানি না, আমি কোনোদিন ঘাঁটিও স্টিক নি। টু লাইনের ভেতরে এটা এখানে লাইন লাইন বানাও, ওকে লাইন বানা হয়ে যাবে, ঠিক আছে? এখানে কুইক লাইনে কাজ করা যায়। ওকে করে দিলাম, ঠিক আছে? লাইন ক্রিয়েট করতে হবে, লাইনে এখানে নাহলে কুইক লাইনে যে কুইক লাইনও ই করতে পারো, কাজ করতে পারো। এখানে লাইন ক্রিয়েট করতে হবে, লাইনে গেলে এখানে কি লিখতে হবে? কিছু নাম ক্রিয়েট দিতে হবে? ক্রিয়েট ক্রিয়েট করো, ওই ক্রিয়েট অপশন আছে নিচে দেখো, আচ্ছা ক্রিয়েট অপশনে গিয়ে ওই যে দুটো লাইন। দুটো লাইন এটাকে করতে হবে, করার পরে ওকে। ওকে করো, এই তো দুটো লাইন চলে এসছে। আচ্ছা স্টার্টিং পয়েন্ট RS1, এন্ডিং পয়েন্ট RS। এখানে পয়েন্ট নাম দিয়ে ফিনিশ করে দিতে হবে, ফিনিশ। তো কি লেগেছে পয়েন্ট ডিফারেন্স, এই 0 0 আছে, ওই জন্য এই হচ্ছে না। আচ্ছা এটা চেঞ্জ করে দিই তাহলে, এটা দিয়ে দিই, ওকে ঠিক আছে না? তারপরে ফিনিশ হুম, হয়ে গেল। তার মানে এখন তারপরে আর ওকে, ওকে করে দাও এবার, বাস। আর ওকে। এই নাই তো লাইন চলে এসছে, এবার তুমি হুম কি করতে চাও, কত ডিস্টেন্সে মারতে চাও, কত অফসেটে মারতে চাও। আচ্ছা তার মানে এটাই অফসেটের জন্য নাকি? হ্যাঁ, লাইন ক্রিয়েট করে যেটা যাবো এটা অফসেটের জন্য। 2 মিনিট ডিস্টেন্সে কত মারবো, ডাইরেক্ট 2 মিটার আগে, 8 মিটার আগে মনে করো, ঠিক আছে? আর এখানে 4 মিটার রাইট, কথার কথা। হুম, আর লেফট হলে মাইনাস দিতে হবে নাকি? হ্যাঁ, -8 মিটার, কথার কথা। এন্টার, ওকে। ওকে ঠিক আছে, স্টপ করে দিতে হবে। তার মানে এখানে স্টপ আপনি আপনি হয়ে যাবে, স্টপ করতে হবে না। যাই হোক, তাহলে এখানে এবার তুমি ডিস্টেন্স মারো। ডিস্টেন্স মারতে হবে। এখানে অটোমেটিক শো করাচ্ছে কোথাও যে এখান মেশিন থেকে এত দূর দূরে হবে। তো ডিস্টেন্স না মারলে কি করে শো করবে? শো করে মেশিনে, ঠিক আছে? কি করে শো করে করবে? করে হ্যাঁ, না, ডিস্টেন্স মারলে এমনি এমনি শো করে দেবে। আরে বাবা হ্যাঁ করে বলছি তো, টপকনে দেখাবো তোমাকে অপশনটা, ঠিক আছে? টপ ফোনে এখানে শো করে দেবে। যাবে না, স্টেক না করলে তুমি আপনি আপনি দেখিয়ে দেবে তুমি কত মিটার পিছনে যেতে হবে। হ্যাঁ বলছি তো, তোমাকে দেখাবো। আমি জানি না, নতুন শুনছি। নতুন শুনবে, আরো অনেক কিছু শুনবে তখন। আচ্ছা ঠিক আছে। ডিস্টেন্স মারলে তোমাকে দেখাবে, ঠিক আছে না? হ্যাঁ, ওকে, তাহলে এখানে ডিস্টেন্স মারলে এটা এইভাবে স্টিকটা হয়ে যাবে, হ্যাঁ না? তোমার লাইনে চলে এসছে, এবার শুধু কত মিটার আগে পিছিয়ে হবে ওইটা বলবো। আর স্টিক পয়েন্ট গেল। আর আমরা যেটা লাইন রেফারেন্সে কাজ করবো, এটা রেফারেন্স লাইন, এটা নাকি মেজার টু লাইন, মানে দুটো কোঅর্ডিনেট দিয়ে আমরা যেখানে সেখানে পয়েন্ট মারতে পারি। এটা মেজার টু লাইন, না তাই তো? একটু ঢুকে যাই, কুইক লাইন এটা করে নিতে হবে নাকি?
তুমি লাইন করলে লাইন বানাতে হবে, নাহলে কুইক লাইনে কাজ করলে ওই দুটো দিয়ে করতে পারবে কাজ। আচ্ছা কুইক লাইন করে নিলাম, ওকে করে নিয়ে ওই দুটো আইডি ঢেলে দাও। এই যে স্টার্ট এন্ড ঢেলে দিলাম, ঠিক আছে না, এটা চেঞ্জ করে দিই, ঠিক আছে, ওকে করে দিলাম, ঠিক আছে, ওকে করে এই তো দেওয়ার তোমার ওখানে ডিস্টেন্স দেখিয়ে দিয়েছে, হরাইজন্টাল ডিস্টেন্স এটি সব দেখিয়ে দিচ্ছে। এই যে ডিস্টেন্সটা দেখাচ্ছে, আমি এই কথাটাই বললাম, বুঝতে পেরেছিস? এই দেখাচ্ছে না, আর যেটা ডিস্টেন্স, আরে ওটা তোমার দুটো পয়েন্টের ডিস্টেন্স কতটা ওটা দেখাচ্ছে, সেখানেও তো দেখাচ্ছে তোমার 2000 কত কিলোমিটারের আচ্ছা এটা মতো দেখাচ্ছিল। দুটো পয়েন্টের ডিস্টেন্স দেখাচ্ছে, হ্যাঁ এটা দুটো পয়েন্টের ডিস্টেন্স। ঠিক আছে, ওটাও দেখায় আমাদের মেশিনে, ঠিক আছে, আমার ওই তক্ষণে ঠিক আছে, আগে পিছে কতটা যেতে হবে তোমাকে, ওইটার মেশিনে পিজমেনা কাট করলে কি করে দেখাবে এই পিজমেনা কাট নিলে তুমি আগে পিছে কতটা যাবে দেখিয়ে দিবে। এই যদি কথাটা আগে, ওটা পরে টপিকে আসো, তোমাকে দেখাচ্ছি না, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা আগে দেখো, ঠিক আছে, এটা ওকে না, এখন ওকে করতে হবে নাকি? ওকে বাস এখানে আমরা ডিস্টেন্স নিয়ে সেটা চেক করতে থাকবো, ঠিক আছে। কাজ করো। এই পেজের ফাংশনটা কি? পেজ এবার আলাদা চেঞ্জ হবে, পেজ চেঞ্জ করো না, চেঞ্জ করো। চেঞ্জ করবো? এই তো এইখানে এইগুলো দেখাবে, ডিস্টেন্স স্টার্ট এন্ড ডিস্টেন্স টু এন্ড পয়েন্ট। আচ্ছা এইখানে কোড দিতে পারবে, ফাইন্ড অ্যান্ড অ্যাড কোড, পেজ আচ্ছা চেঞ্জ করো। আচ্ছা, ওই যে এতে যে যে মেজারে যাও এইখানে না, কোথায়? সেই এই লাইনে এতে যে টোপর যে অপশনটা দেখিয়েছিল, ব্যাস মেজারে যাও, এইখানে যাও, ক্লিক করো, এই পেজ চেঞ্জ করো, এইখানে তুমি কোড দিতে পারো। এখানে কোড দিতে পারি? হ্যাঁ নিচ্ছে না তো, এখানে কোড কিছুই নাই, নেবে কি করে, সেভ করো। সেভ কী করে করি এখানে? এইখানে আচ্ছা কোড ডালো, টপ টপ দিয়ে দিলাম, বটম ঠিক আছে, টপ দিয়ে দিলাম, এন্টার করে দাও। তার মানে এখন যেগুলো সেভ হবে ওখানে সব হ্যাঁ, টপে সেভ ওগুলো- হবে, হ্যাঁ না, তাই তো? সেটাই বলবি তো। আর তাহলে আর এখানে জানেন তো, এখন বলো কি বলতে চাচ্ছি, বলো, দেখো ঠিক আছে, দেখবি? এখানে অনেক ফাংশন আছে, ঢুকতে হবে। না বেশ ঠিক, ওকে, এখানে জব দিলাম, পয়েন্ট আইডি একটা দিলাম, পয়েন্ট যে পয়েন্টে তুমি মেশিন বসাবে, তোমার হাইড একটা দিতে হবে, যে কোনো মাস্ট বি এর দরকার, যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট হেড দিতে হবে। ওকে দিয়ে তারপরে তারপর নেক্সট সেকেন্ড যেটা ব্যাক সাইড করবে, এবার যেটা ব্যাক সাইড আইডি মানে যেটার পয়েন্টটা দেবো ওটা দেবো নাকি? যেটাতে সেটা পিজন তুমি ব্যাকসাইড করবে, করবে, হ্যাঁ, হুম, এবার কাট ওর করবে, টার্গেট হাইট দেবো। ওর টার্গেট হাইট দেবে। হ্যাঁ ডাইরেক্ট সেট করে দিলে হয়ে গেল সেট, হ্যাঁ না? দিয়ে সেট করবো, ডিস্টেন্স মেরে সেট করতে হবে। ডাইরেক্ট সেট করলেও হয়। ওই এরর দেখাচ্ছে, ডিফারেন্ট হাইট, ওকে করে দিলে সেট হয়ে যাবে। সেট হয়ে যাবে, হ্যাঁ তাই তো? হুম নন পয়েন্টের কাহিনিটা হয়ে সেট গেল, হয়ে গেছে। ঠিক আছে না? তারপরে জানেন তো, মানে যে পয়েন্টে মেশিন বসাবে এদিকে দেখো, জানেন তো, হ্যাঁ এই বাবু, টিলটা কি জ্বলে? আমার মেশিনের টিলটাই জ্বলছে না। এটা জলে নিচে আলো জ্বলবে, আমার মেশিনটা কোথায়? নন ব্যাক সাইডে গেলে ওটা আলো জ্বলবে পুরো। তাহলে এখানে ডাইরেক্ট বাবুল পাচ্ছি নাকি? এটা এইটাতে বাবল, এই সাইডে এটা টাওয়ার মতো এখানে গেলে এটা বাবুল, লেভেল অ্যান্ড বাবল। আচ্ছা ঠিক আছে। আর এটা কি তাহলে? ওটা অটো পিজম। আচ্ছা এইখানে যাও না, ওটা আছে, এটা হচ্ছে না তো, অনেক পিজমের হচ্ছে অপশান, ওখানে হচ্ছে পিজমের মুড চেঞ্জ করা যায়। ধীরে করে এই তো এখানে আছে অটোমেটিক আছে, অটোমেটিক করাই আছে না, তাই তো? ওটা অটোমেটিক করা নেই, এইবার অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা তারপরে ওটা অটোমেটিকই হয়ে যাবে পিজমে। এখানে
আর এদিকে যাওনি, কিছু জানিনি। এই যে পোগোতে যাই যন্ত্রকে একটু দেখি যন্ত্রের ফাংশনটা। এইগুলো সব টানেলে কাজের জন্য, টানেল এই যে পোগো। ইসে। পোগোতে গেলে ওই ফাংশনটা জানতো নাকি? কোন দিকে গেলে জানতো? কোথায় গেলে? সেম তোমার কোকোসি যা কাজ করবে তো কোকো- দেওয়াই আছে, আবার সে ইনভার্সে কাজ করবে, ইনভার্সারে আমরা লাইন অপশন মারলে এখানে লাইন অ্যান্ড আর্ক নাকি? হ্যাঁ এটা যেমন কার্ভের জন্য। না, এখানে লাইন সিধা স্টিক করা যায় নাকি, তাই তো? ক্যালকুলেটর আর্ক অফসেট ক্যালকুলেটর, এই যে লাইন অফসেট, মেশিনে বহু ফাংশন আছে। ঠিক আছে। এটা গেলে ওই লাইন অপশানে হয়ে গেল, ওকে করে দিলে স্টার্ট এন্ড পয়েন্ট চাইবে। এই তো স্টার্ট এন্ড পয়েন্ট, যেটা কুইক লাইন দিয়ে যেটা কাজটা করে এটা, এখানে পয়েন্ট দেওয়ার পরে এটাকে আমরা আর একটা আলাদা দিই, ওকে করে দিলে, ঠিক আছে না? এই যে ওকে করে দিলাম, ক্যালকুলেট মারতে হবে একবার, ঠিক আছে। তারপরে তুমি স্টিক করে দিলে, এটা সিঙ্গেল পয়েন্ট স্টিক হচ্ছে, তাই না? স্টিক করে দিয়ে স্টিক করে দিতে হবে, তারপরে তুমি কাজ করতে। স্টেক আউটে কোথায় ভাই ডবল পয়েন্টের স্টেক আউট? ঠিক আছে। ধরো মোবাইল ধরো।